হিন্দু তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যা হলেন মা আদ্যাশক্তির 10টি শক্তিশালী ও ভিন্ন ভিন্ন রূপ। এই 10 দেবী ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও জীবনের গভীরতর সত্যকে প্রকাশ করেন। কেউ ভয়ঙ্কর, কেউ শান্ত, আবার কেউ রহস্যময়। এই দশমহাবিদ্যার এক রহস্যময়ী, অলৌকিক ও অন্তর্দৃষ্টির দেবী হলেন মা ধূমাবতী। দশমহাবিদ্যার সপ্তম রূপ মা ধূমাবতী এক ভিন্নতর শক্তির প্রতীক। তিনি ভোগের নয়, ত্যাগের প্রতীক। তিনি রূপের নয়, জ্ঞানের প্রতীক। কিন্তু কেন তিনি এমন রূপে বিরাজমান? কেন তিনি বিধবা রমণীর বেশে শুষ্ক মুখ ও ধোয়ার মতো বিমূর্ত রূপ নিয়ে আমাদের সামনে আসেন? আজকের এই ভিডিওতে আমরা জানব এই 10 রূপের মধ্যে অন্যতম রহস্যময়ী এবং অন্তর্দৃষ্টির দেবী মা ধূমাবতীর গভীর তত্ত্ব এবং মাহাত্ম্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৌরাণিক কাহিনী অনুসারে একদিন মা পার্বতী ছিলেন ভীষণ ক্ষুধার্ত। তিনি ভগবান শিবকে বারবার আহার দিতে অনুরোধ করলেও শিব গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। অপেক্ষা করতে করতে মাতা পার্বতীর ধৈর্যচ্যুতি ঘটে। তিনি ক্রোধে এবং অভিমানে নিজের স্বামী শিবকেই গ্রাস করে ফেলেন। এই অলৌকিক কাণ্ডের পর মা পার্বতী জ্ঞান ফিরে পেয়ে অনুতপ্ত হন। তিনি পুনরায় নিজের মধ্যে থেকে শিবকে উগড়ে দেন, কিন্তু তখন তার রূপ এবং মন দুই বদলে যায়। শরীর হয়ে ওঠে ধূসর, চোখে নিদ্রাহীন ক্লান্তি, মুখে নিরাশক্তির ছাপ, যেন একজন বিধবার প্রতিচ্ছবি। এই রূপেই তিনি পরিচিত হন মা ধূমাবতী নামে, যার মধ্যে নেই ভোগ, নেই সৌন্দর্য, নেই সংসার, আছে শুধুই ত্যাগ ও আত্মজ্ঞান। ধূম শব্দের অর্থ ধোয়া। ধোয়া যেমন স্পষ্ট নয়, ধরা যায় না, কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ে। মা ধূমাবতী সেই শক্তির প্রতীক। তিনি বিমূর্ত, অশরীরী এবং রহস্যময়। তার আবির্ভাবের স্থানও ঠিক তেমনই, শ্মশানের ভস্মরাশি থেকে নির্গত ধোঁয়ার মতো। সেই ধোঁয়া যা জীবনের শেষে ওঠে। সেখানে নেই আকর্ষণ, নেই সৌন্দর্য, আছে শুধু ত্যাগ, নিঃসঙ্গতা ও পরিণতির প্রতিচ্ছবি। এই শ্মশানে মা ধূমাবতীর আশ্রয়, কারণ শ্মশান হলো সব ভ্রম, মোহ, অহংকার ও যৌবনের অবসানের স্থান। এই রূপে মা শিক্ষা দেন জীবন শুধু আনন্দ, সৌন্দর্য নয়, এর মধ্যে রয়েছে দুঃখ, নিঃসঙ্গতা, ত্যাগ এবং একাকিত্ব, যাকে উপলব্ধি করে মানুষ আত্মজ্ঞান অর্জন করতে পারে। তিনি বসে থাকেন এক জরাজীর্ণ রথে। তার বাহন কাক, যাকে আমরা সাধারণত অশুভের প্রতীক বলি, কিন্তু কাক আসলে অতীতের স্মৃতি, ভবিষ্যতের সংকেত এবং আত্মজিজ্ঞাসার বাহক। হাতে থাকে ঝাঁটা বা কুস্তি, যেন সব মিথ্যে ঝেড়ে ফেলে দিচ্ছেন। তার চোখ দুটি গম্ভীর, মুখে হাসির বদলে রয়েছে বাস্তবতার কঠোরতা। এই রূপ আমাদের স্মরণ করায় ত্যাগ, নিঃসঙ্গতা, জরা, বিচ্ছেদ, প্রত্যাখ্যান সবই জীবনের একটি অনিবার্য অধ্যায়। মা ধূমাবতীর রূপই বলে জীবনের যন্ত্রণাও এক ধরনের জ্ঞান, যা আমাদের অন্তর্দৃষ্টি বাড়ায়। মা ধূমাবতী আমাদের শিক্ষা দেন জীবনে সুখ আসবেই না এমন নয়, কিন্তু দুঃখ তো আসবেই। যদি আমরা শুধু আনন্দকেই গ্রহণ করি তবে জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তিনি বলেন নিঃসঙ্গতা মানে দুর্বলতা নয়, বরং আত্মজিজ্ঞাসার দরজা। তিনি ত্যাগের প্রতীক, বৈরাগ্যের মূর্তি। তার উপাসনার অর্থ মায়ার বন্ধন থেকে মুক্তি, নিজেকে চিনে নেওয়া ও জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করা। মা ধূমাবতীর পুজো সব মানুষের জন্য নয়। তার আরাধনা করেন মূলত সন্ন্যাসী, ব্রহ্মচারী ও যোগীরা। তার পুজো হয় একান্তে, নিঃশব্দে, নির্জনে। যে মানুষ জীবনে দুঃখ, বিচ্ছেদ, ধ্বংস এই সব কিছু অনুভব করেছে, সেই ব্যক্তি প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে মা ধূমাবতীকে। আজকের যুগে যখন মানুষ শুধুই বাহ্যিক সৌন্দর্য, ভোগবিলাস আর সুখের পেছনে ছুটে চলে, তখন মা ধূমাবতী আমাদের শিক্ষা দেন জীবনে সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে ত্যাগ, সংযম ও আত্মবিশ্বাসে। যদি কেউ জীবনে বারবার ব্যর্থ হয়, নিঃসঙ্গতায় ভোগে কিংবা মৃত্যু ভয় পীড়া দেয়, তবে মা ধূমাবতীকে স্মরণ করলে মানসিক শান্তি লাভ করা যায়। তিনি বলেন জীবনের অন্ধকার, বিচ্ছেদ, দুঃখ এগুলো ঈশ্বরের পাঠানো এক একটি শিক্ষা। যে শিখে নিতে পারে সেই এগিয়ে যেতে পারে প্রকৃত জ্ঞানের পথে। আজকের মানসিক চাপে ভরা জীবনে মা ধূমাবতী আমাদের বলে আত্মজিজ্ঞাসাই মুক্তির পথ। মা ধূমাবতী হলেন ত্যাগ, বৈরাগ্য ও আত্মজ্ঞান রূপিণী। তার রূপে লুকিয়ে আছে জীবনের সত্য, যেখানে মায়া নেই, আছে মুক্তি। তার উপাসনার অর্থ মায়ার বন্ধন থেকে মুক্তি, নিজেকে চিনে নেওয়া ও জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করা। মা ধূমাবতী শুধুই অশুভ বিধবার প্রতীক নন, তিনি জীবনের সেই অধ্যায়ের প্রতীক যেটা আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু যদি সাহস করে সেই অন্ধকারেও আলো খুঁজতে পারি, তাহলেই তার আসল কৃপা আমরা পেতে পারি। তিনি আমাদের মনে করিয়ে দেন ধোঁয়ার মতো এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। আপনি যদি মা ধূমাবতীর মহিমা অনুভব করতে পারেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। আর কমেন্টে লিখুন আপনি কখনো মা ধূমাবতীর আরাধনা বা মন্ত্র শুনেছেন।
আর এমন আরও মহাবিদ্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।